আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ হাসানুজ্জামান, কোরআন শিক্ষক, ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল একাডেমি। আমাদের প্রি অনলাইন কোরআন শিক্ষা কোর্সে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা গত ক্লাসে আজকে আমাদের ক্লাসটা 10টার পরিবর্তে আমরা এখন শুরু করতেছি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা আমাদের ক্লাসটা সকালে নিতে পারিনি। তো গতকালকে আমরা আনা আনা শব্দের পড়ার নিয়ম এবং আলিফের জায়গা নিয়ে পড়েছি। আর আমাদের মোটামুটি বেসিক কায়দার যে নিয়মগুলো সেগুলো আমাদের আলোচনা করা হয়ে গেছে। আজকে থেকে আমরা প্রতিদিন একটা একটা সূরা অথবা কোরআন শরীফ থেকে বিভিন্ন আয়াতগুলো নিয়ে আমরা আপনাদেরকে তেলাওয়াত করে দেখাবো এবং কিভাবে বানান করে শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে হয় এবং বানানোর পরে অথবা বানান ছাড়া কিভাবে আমরা সরাসরি মদ গুণাগুলো আদায় করে সহি শুদ্ধভাবে তাসবিহের সহিত কোরআন তেলাওয়াত করব, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে আজকে থেকে প্রতিদিন আপনাদেরকে দেখাবো। আশা করি যে কয়দিন আমরা ক্লাসগুলো করাবো আপনারা আমার সাথে যদি থাকেন এবং তেলাওয়াত করেন সেভাবে, ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আসেন আজকে হচ্ছে আমরা সূরা কাফিরুন শিখব। সূরাতুল কাফিরুন এটা আমরা মাস্ক করেছি, মুখে মুখস্থ করেছি, কিন্তু এটা আমরা সরাসরি কোরআন শরীফ থেকে আমরা এখানে লিখে পুরোপুরি আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো কোন উচ্চারণটা কিভাবে হবে এবং দেখে কিভাবে তেলাওয়াত করতে হয়। দেখেন, আমরা সচরাচর অনেকেই ভুল করি। যেমন এখানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দেখেন সূরাতুল কাফিরুনের শুরুতে এখানে কফ পেশ কুল আমাজাদম কুল, কফ পেশ কুল আমাজাদম কুল, পলকের জিহ্বার একদম নিচ থেকে হয় কুল। এই জায়গায় আমরা অনেক সময় কুল বলি। আমরা ভুল করি কি, এই যে বাংলাতে করসুকার ল কুল বলি অনেক ক্ষেত্রে। এই জায়গায় এই উচ্চারণগুলো আমরা মাখরাজ অনুযায়ী আদায় করতে হবে আমাদেরকে। দেখেন কফ পেশ কুল আমেজম কুল, ইয়া খাড়া জবর ইয়া, মদের হরফ, আর উপরে আছে কি চিকন চিহ্ন। এই চিহ্নটা হলে আমরা 3 আলিফটা নিয়ে পড়বো। কয় আলিফ? 3 আলিফ। ইয়া খাড়া জবর ইয়া, উপরে চিকন চিহ্ন, মধ্যে মুনফাসিল, 3 আলিফটা নিয়ে পড়তে হবে। ইয়া কুল ইয়া, হামজা জবর আ, ইয়া তাসদীদ আই, ইয়া পেশ ইউ, আই ইউ। তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়বো। আমরা তাসদীদ ওয়ালা হরফ পড়ার নিয়মটা দেখেছি, আমরা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে শিখিয়েছি। এখন হচ্ছে আমরা সরাসরি কোরআন শরীফের মধ্যে কিভাবে পড়বো সেটা এখন আজকে থেকে আমরা দেখব। হামজা জবর আ, ইয়া তাসদীদ আই, ইয়া পেশ ইউ, আই ইউ, আই ইউ। হা জবর হাল আমেজম হাল, জজম ওয়ালা হরফ ডান দিকে হরকতের সাথে একসাথে মিলিয়ে পড়তে হবে। হা জবর হা, লামে জজম হাল, আই ইউ হাল, আই ইউ হাল, কুল ইয়া আই ইউ হাল। কাফ খাড়া জবর কা। দেখেন আমরা জজম ওয়ালা হরফ আসছে আমরা একসাথে মিলিয়ে পড়ছি, মদের হরফ আসছে টেনে পড়েছি, তাসদীদ ওয়ালা হরফ আছে 2 বার করে পড়েছি, আবার জজম ওয়ালা হরফ। তারপরে হচ্ছে এখন আসবে কি হরকতের উচ্চারণ, তা আদায় করতে হবে। যেখানে আমরা যে নিয়মটা আছে সেই নিয়মটা ফলো করে আমরা আদায় করে পড়বো, তাহলে আমাদের পড়াটা একদম সহি শুদ্ধভাবে হবে। কাফ খাড়া জবর কা, এক আলিফ মধ্যে তবাই এক আলিফ টানতে হবে। এখানে 3 আলিফ টানলে কিন্তু হবে না, এক আলিফই টানতে হবে। ফাজের ফি, রফেশু ওয়াজন রু, মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। রু, নুন জবর না, রু না, কাফিরুনা। দেখেন রু এক আলিফ, কা এক আলিফ। এখন আসেন, এটা হচ্ছে মদের হরফ। মদের হরফের বামে আছে নুন জবর না, নুন। মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করি, এখানে কি ওয়াকফ আছে, আয়াত শেষ। ওয়াকফ মানে থেমে যাওয়া, ওয়াকফ মানে কি থেমে যাওয়া। মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে সেটা হবে মধ্যে আরজি, ডান দিকে হরকতকে 3 আলিফ টানিয়ে পড়তে হয়। আমরা পড়েছি মদ মোট 10 প্রকার, এর মধ্যে এক আলিফ মদ 3 প্রকার আছে, 3 আলিফ মদ আছে 2 প্রকার। 2 প্রকারের 2টা উদাহরণই আমরা এখন এই যে এখানে শিখে ফেলতেছি। আবার
আমরা এই গত 14টা ক্লাসে আমরা কায়দা তাজবিদের যে নিয়মগুলো শিখেছি সেগুলো এখন বাকি ক্লাসগুলোতে কোরআন শরীফ থেকে প্রতিটা আয়াতে যেভাবে ব্যবহার হয়ে আসছে আমরা সেই বিষয়টাই আমরা আপনাদেরকে দেখাবো এবং সেগুলো কিভাবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা সুন্দরভাবে পড়তে পারেন। দেখেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দেখেন এখানে যজমালা হরফের পড়াটা হয়েছে, আমরা নিয়মটা দেখছি। মধ্যে মুনফাসিল আছে, তিন আলিফ মধ্যে দুই প্রকার, মধ্যে মুনফাসিল মধ্যে আরজি, ইয়া খাদর ইয়া মধ্যে মুনফাসিল। আইয়ু দেখেন তাসদীদ ওয়ালা হরফের নিয়মটা আমরা দেখেছি। হাল আবার যজমালা হরফ, কা মদর হরফ এক আলিফ মধ্যে তবাই, ফিরু রু মদর হরফ এক আলিফ মধ্যে তবাই, নুন জবর না। আবার ওয়াকফ করলে মদর হরফটা এখানে কি হয়ে যাবে, মধ্যে আরজি হয়ে যাবে, এক আলিফ থেকে তিন আলিফ হয়ে যাবে। তাহলে তিন আলিফ মধ্যে যে দুইটা প্রকার আছে সেটা আমরা এই আয়াতের মধ্যে পেয়ে গেছি, মধ্যে আরজি আর একটা হচ্ছে মধ্যে মুনফাসিল। আমরা প্রতিটা আয়াতে কিন্তু পুরো কায়দাটা রিভাইজ দেওয়া হবে। পুরো কায়দার মধ্যে যেখানে যে আয়াতে যে নিয়মটা আসবে সেটাই আমরা আপনাদেরকে ধরিয়ে দিব। তাহলে আপনাদের এভাবে 4-5 দিন আমরা যখন পড়বো ইনশাআল্লাহ আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আরেকবার পড়ি এটা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দেখেন আমি যেখানে তিন আলিফ সেখানে তিন আলিফ টেনেছি, যে জায়গায় টানা দরকার নেই সেখানে টানি নাই, এক আলিফের জায়গায় এক আলিফ টানছি, তিন আলিফের জায়গায় আবার তিন আলিফ টানছি। এভাবেই কিন্তু আমাদেরকে পড়তে হবে। আমার এক আলিফের জায়গায় যদি আমি তিন আলিফ টানি তাহলে কিন্তু আমার পড়াটা শুদ্ধ হবে না, তিন আলিফের জায়গায় যদি এক আলিফ টানি তাহলে শুদ্ধ হবে না। আবার যেখানে টান নেই, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, সেখানে যদি আমি টেনে পড়ি তাহলে কিন্তু হবে না। এখানে দেখেন ফিরু ফিরু ফাজের ফি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখানে আমি যদি বলি ফি তাহলে হবে না। এই জন্য প্রতিটা বিষয় আপনাকে খেয়াল করে করে পড়তে হবে। আমরা দ্রুত পড়া দরকার নেই, আমরা ধীরে ধীরে পড়বো। ধীরে ধীরে পড়লে আমাদের পড়াটা আর অশুদ্ধ হবে না, শুদ্ধভাবে পড়তে পারবো। এর দ্বিতীয় আয়াতে আসেন, লাম খালি আলিফ জবর লা, উপরে চিকন চিহ্ন, মদর হরফের উপরে যদি চিকন চিহ্ন হয় তাহলে মধ্যে মুনফাসিল, এই যে আমরা একটু আগে পড়েছি। তারপর হচ্ছে কি, লাম খালি আলিফ জবর লা, তিন আলিফ, হামজা জবর আ, আইন জজম আ। দেখেন হামজা জবর আ, আ ই উ আমরা পড়েছি। এখন যজমালা হরফ, যজমালা হরফ আসলে সরাসরি তার উপরে যাই পড়বে। আ, হামজা জবর আ, আইন জজম আ, আ আ। আমরা এর আগে পড়েছি যজমালা হরফে যখন প্র্যাকটিস করেছি, আ ই উ আব ইব উব আজে ইজে উজে, এইভাবে এই যজমালা হরফগুলো পড়তে হয়। আ বা পেশ বু, দাল পেশ দু বুদু, আ বুদু। দেখেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, জবর জের পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, এই জায়গায় কোনো টান হবে না। আ বুদু, লা আ বুদু, তিন আলিফ টানছি, যজমালা হরফ আদায় করছি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়েছি। লা আ বুদু, মিম খালি আলিফ জবর মা, এক আলিফ, তা জবর তা, আইন জবর তা, বা পেশ বু, তা বু, দাল পেশ দু বলেন দু, নুন জবর না, দু মদর হরফ, নুন জবর না, দু না। এখন যেহেতু এখানে ওয়াকফ হবে, ওয়াকফ হলে মদর হরফের বাম হরফ ওয়াকফ হলে মধ্যে আরজি তিন আলিফ, এই যে একই উদাহরণ। তা'বুদুন লা আ'বুদু মা তা'বুদুন। তাহলে তিন আলিফের জায়গায় তিন আলিফ, এক আলিফ, এক আলিফের জায়গায় এক আলিফ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, মদর হরফ হলে মধ্যে আরজি তিন আলিফ টানি করছি। এরপর আসি তৃতীয় আয়াতে, ওয়া জবর ওয়া, লাম খালি জবর লা, ওয়ালা। এখানে এই সূরার মধ্যে অলমোস্ট কিছু নিয়ম আছে, তিন আলিফের মদ আর এক আলিফের মদ, এই বিষয়গুলো সবচেয়ে বেশি আছে। তো এটা পড়লে আমরা আশা করি যে কয়টা নিয়ম এখানে আছে এগুলা আমাদের একদম ভালোভাবে শিখা হয়ে যাবে। এই জন্য আমরা বারবার একটা বিষয় যখন আলোচনা করা হয় তখন কিন্তু ওই বিষয়টা আমাদের ব্রেনের মধ্যে গেঁথে যায়, ওটা আমরা সহজে মনে রাখতে পারি। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা শুধু এখানে এই সূরার মধ্যে যে বিষয়গুলো আছে এগুলাই আমরা আলোচনা করব।
এবং কিভাবে তেলাওয়াতটা করতে হয় শুদ্ধভাবে সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো। লাম খালি রেখে লা উপরে চিকন চিহ্ন, লা মধ্যে মুনফাসিল তিন আলিফ। আমরা একটা বিষয় কিন্তু বারবার বলতেছি শিখার সুবিধার্থে, যাতে করে ভালোভাবে শিখতে পারি। একদিনে 10টা বিষয় না পড়ে আমরা একদিনে একটা বিষয় পড়বো, যাতে করে ওই বিষয়টার উপরে আমরা ভালোভাবে শিখে নিতে পারি। আমরা যখন আং, দেখেন নুনে সাকিন, আমরা নুনে সাকিন তানবিনের কায়দা পড়ছি। নুনে সাকিন তানবিন 4 প্রকারে পড়া যায়, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এখানে এটা আমরা কিভাবে বুঝবো? ওই যে নুনে সাকিন আর তানবিনের পরে এদের যে হরফগুলো আছে, নুনে সাকিন তানবিনের পরে যদি ইকলাবের হরফ আসে, ইকলাব, ইজহারের হরফ আসলে ইজহার করে পড়বো, ইদগাম হলে ইদগাম, ইকফা হলে ইকফা। এখন নুনে সাকিনের পরে, নুনে সাকিন কাকে বলে? যজমালা নুনকে বলে। নুনে সাকিনের বামে এখানে কি আসছে? তা আসছে। তা কিসের হরফ? ইকফার হরফ। তাহলে আমরা এখানে ইকফা করিয়া গোপন করিয়া পড়তে হবে। যেমন আং, এখানে হামজা জবর আন, যদি আন বলি, আন বললে কিন্তু পড়াটা শুদ্ধ হবে না, কারণ এখানে ইকফার কায়দা কার্যকর হবে। আং, 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 তা পেশ তুম নিবেদন তুম, আং তুম, ওয়ালা আং তুম, ওয়ালা আং তুম। আপনাদেরকে যে বিষয়টা ধরতে হবে, হরকতের উচ্চারণ মানে যেখানে যেভাবে পড়া দরকার সেভাবে আপনাদেরকে পড়তে হবে। এখানে আমি হরকতের উচ্চারণটা আদায় করেছি, তারপরে আসছে তিন আলিফ, সাথে সাথে তিন আলিফ টান দিছি। এরপর আসছে ইকফার গুন্না, ইকফার গুন্নার সাথে সাথে করলাম। এরপরে যজমালা হরফ মিলিয়ে পড়ছি। তাহলে যেখানে যেভাবে পড়া দরকার সেভাবে আপনাদের ইনস্ট্যান্ট ওভাবে পড়তে হবে। ওয়ালা আনতুম, আইন খাড়া জবর আ, বাজের বি, আবি, দাল পেশ দু ওয়াজন দু, নুন জবর না, দু না, দু একালির মধ্যে তবাই, পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদর হরফ। মদর হরফ আমরা তিনটা পড়েছি। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, আর একটা হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া। তাহলে এই তিনটা মদর হরফ জানতে হবে। মদমর 10 প্রকার যদি শিখতে হয়, তাহলে তিনটা মদর হরফ আমাদেরকে অবশ্যই জানতে হবে। নুন জবর না, আবিদুনা, আয় কালিফ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করেছি। তারপর হচ্ছে মদর হরফ, মদর হরফ এক আলিফ, এখানে এক আলিফ আছে, এক আলিফ টানছি, আবিদুনা। এরপর আসেন আবার মধ্যে মুনফাসিল আসছে, মিম খালিয়াল যেমন মা, উপরে চিকন চিহ্ন, মধ্যে মুনফাসিল। তাহলে তিন আলিফ টানিয়ে পড়তে হবে। মা, আমরা যখন আ নিতে যাব, আ বা পেশ বু, দাল পেশ দু, বুদু, আ বুদু, আ বুদু, মা আ বুদু। তাহলে ওয়াকফ করলে কি হবে? আ বুদে। ওয়াকফ করলে একটা নিয়ম হচ্ছে শেষের হরকত, শেষের হরকত লেখায় চেঞ্জ হবে না, কিন্তু পড়ার সময় শেষের হরকতে কি কি দিয়ে পড়তে হবে? জজম দিয়ে পড়তে হবে। শেষের হরকতে জজম দিয়ে পড়তে হবে, অর্থাৎ পড়ার সময় এভাবে জজম দিয়ে পড়তে হবে। আ বুদে, আ বুদে। আচ্ছা, তাহলে দেখেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবুদ শেষের হরকতে কিন্তু দু আমরা পড়ি নাই, এখানে আমরা জজম দিয়ে পড়েছি। ওয়াকফ করলে শেষের হরকত জজম হয়ে যাবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এরপর আছে আবারও মধ্য মুনফাসিল আসছে, ওয়া জবর ওয়া, লাম খালি আলিফ জবর লা, ওয়ালা। মদর হরফে জবরের বাম পাশে খালি আলিফ, মদর হরফ, মদর হরফের উপরে চিকন চিহ্ন হলে মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়ে পড়তে হবে। হামজা জবর আ, নুন জবর না, আনা, ওয়ালা আনা। দেখেন এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মদর হরফ হওয়ার কথা ছিল আনা। আমরা গতকালকে বলেছি আনা 4 জায়গায় টানতে হবে, এই 4 জায়গা ছাড়া বাকি সব জায়গায় আনা টানতে মানা। আনা, আনা মিলা, আনা সিয়া, আনা বা, আনা বু, এই 4 জায়গায় আমরা টানবো, আর বাকি সব জায়গায়
আর অন্য কোথাও আমরা কি করব না, টানবো না। সেই হিসেবে এখানে আনাটা টান হবে না। এজন্য আমরা জবর আ, নুন জবর না, আনা পড়েছি। আইন খালি আলিফ জবর আ, একারের মধ্যে তবাই, বাজের বি, দাল পেশ দু, মিম তাসদীদ দুম। দেখেন তানবিনের কায়দা চলে এসেছে। নুনে সাকিন তানবিন, নুনে সাকিন তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই তানবিনের বামে ইকলাবের হরফ ঈদগামে বাগুন হরফ মিম আসছে। আমরা বলছি যে নুনে সাকিন আর তানবিনের পরে আমাদেরকে খেয়াল করতে হবে কোন প্রকারের হরফগুলো আসে। এখানে আসছে ইকফার, এখানে আসছে ঈদগামে বাগুন হরফ মিম, ইয়া মিম ওয়াও নুন, চারটা থেকে যে কোনো একটা আসছে। এখানে মিম আসছে, তাহলে নুনে তানবিনের বামে ইকলাব ঈদগামে বাগুন হরফ মিম আসছে, এইজন্য মিমকে তাসদীদ দিয়া গুন্নার সহিত পড়তে হবে। ঠিক আছে? দুম, দাল পেশ দু, দাল দুই পেশ, মিমে তাসদীদ দুম। আবিদুম, মিম খালি আলিফ জবর মা, মিম খালি আলিফ জবর মা। এই যে মা একালির মধ্যে তবাই। ওয়ালা আনা আবিদুম মা, আইন জবর আ, বা জবর বা, আইন জবর আ, বা জবর বা, দালের জজম তাই তাসদীদ বাত। দেখেন এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা অলরেডি পড়েছি, আপনাদেরকে কায়দার মধ্যে দেখাইছি যে জজম আর তাসদীদ, যদি জজম তাসদীদ পাশাপাশি আসে, আগে জজম তারপরে তাসদীদ, এই যে তাহলে হরকত গিয়ে সরাসরি জজমকে ধরবে না, কাকে ধরবে? তাসদীদকে ধরবে, তাসদীদ ওয়ালা হরফকে ধরবে। তাহলে বা জবর বা সরাসরি কার সাথে মিলিয়ে পড়তে হবে? তা এ তাসদীদ, বা জবর বা দালের জজম তা এ তাসদীদ কি হবে? বাত, বা জবর বা তা এ তাসদীদ বাত, তা পেশ তু মিম জজম তুম, বাত তুম, আবাত তুম, আবাত তুম, আবাত তুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এরপর আসেন ওয়াজর ওয়া, লাম খালি আলিফ জবর লা, ওয়ালা, লাম খালি আলিফ জবর লা, উপরে চিকন চিহ্ন, মধ্যে মুনফাসিল। আজকে আমাদের কিন্তু মধ্যে মুনফাসিল তিন আলিফ মধ্যে দুইটা প্রকার, মধ্যে মুনফাসিল এবং মধ্যে আরজি। এই দুইটা প্রকার অবশ্যই আপনারা ভালোভাবে শিখে নেবেন, কারণ এখানে ঘুরে ফিরে এই দুইটা বিষয় বারবার আসতেছে। মদের হরফ একালিফের বিষয়টা আসতেছে। লাম খালি জবর লা, উপরে চিকন চিহ্ন লা, হামজা জবর আন, নুন জজম আং। এটা এখানেও আবার ইকফার উদাহরণ আসছে। নুন সাকিনের বামে ইকফার হরফ তা আসছে, নুন সাকিনের বামে ইকফার হরফ তা। আং, তা পেশ তু মিম জজম তুম, ওয়ালা আনতুম। আইন খাড়া জবর আ, বা জের বি, দাল পেশ দু, ওয়াজম দু, নুন জবর না, দুনা, আবিদুনা। মিম খালি আলিফ জবর মা, উপরে চিকন চিহ্ন, তিন আলিফ, তিন আলিফ মধ্যে মুনফাসিল, হামজা জবর আ, আইন জজম আ, বা পেশ বু, দাল পেশ দু, বুদু, আবুদু। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। দেখেন লাম জবর লা, কাপ পেশ কু, মিম জজম কুম, লাকুম, দাল জের দি, ইয়া জজম দি, নুন পেশ নু, কাপ পেশ কু, মিম জজম কুম, দিনুকুম, লাকুম দিনুকুম। জেরের বাম্বা জজমালা ইয়া, মদর হরফ, মদর হরফ বলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হয়। দি, দি নুকুম। ওয়াজর ওয়া, লাম জেল্লি ইয়া জজম লিয়া, লাম জেল্লি ইয়া জবর ইয়া, লিয়া, ওয়ালিয়া, দাল জেল্লি ইয়া জজম দি, নুন জেল্লি দিনি, ওয়ালিয়া দিনি। এখন যেহেতু এখানে ওয়াকফ হয়েছে, তাহলে আমরা এখানে ওয়াকফ করব। ওয়াকফ মানে কি? থেমে যাওয়া। ওয়াকফ মানে থেমে যাওয়া। তাহলে ওয়াকফ করলে ওয়াকফ অবস্থায় শেষের হরকত কি হয়ে যায়? এর জেরটা কি দিয়ে পড়তে হবে? জজম দিয়ে পড়তে হবে। দিন, ওয়ালিয়া দিন, এই যে এইভাবে জজম দিয়ে পড়তে হবে। জজম লেখা আসবে না, কিন্তু পড়ার মধ্যে ঠিকই জজমটা চলে আসবে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। মদর হরফে বামর হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তাহলে আমরা সূরাটা সূরাতুল কাফিরুন আরেকবার শুরু থেকে পড়তেছি, আপনারা
খেয়াল করবেন আমি কিভাবে তেলাওয়াত করি। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ইকফা গুণা তিন আলিফ মদের এক আলিফ মদ তিন আলিফ মদ আর ওয়াকফের শেষের অবস্থাটা অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে। ولا أنتم عابدون ما أعبد ولا أنا টানা যাবে না, আনা টানতে মানা। ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين আমরা আরো একটা সূরা আপনাদেরকে তেলাওয়াত করে দেখাবো।
সূরাতুন নাসর, সূরাতুন নাস, সূরা নাসর আমরা আপনাদেরকে তেলাওয়াত করে দেখাবো। দেখেন হামজাদের ই, জাল খালি জবর যা, ইদা, জিম খালি জবর যা, উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল। চার আলিফ মদ 5 প্রকার, চার আলিফ মদ 5 প্রকারের। এক প্রকার হচ্ছে মধ্যে মুত্তাসিল। তাহলে আমরা সহজভাবে শিখবো, চার আলিফ মদের বিষয়টা একদম সহজভাবে শিখবো। সেটা হচ্ছে উপরে মোটা চিহ্ন, উপরে মোটা চিহ্ন, একে বলা হয় মোটা চিহ্ন। এর আগে আমরা পড়েছি চিকন চিহ্ন, মধ্যে মুনফাসিলে চিকন চিহ্ন পড়েছি, এখানে হচ্ছে মোটা চিহ্ন। তাহলে এই চিহ্নটা থাকলে আমরা চার আলিফ টানি পড়বো। আমরা কায়দা যদি নাও জানি, এটা দেখলে আমরা চার আলিফ টানি পড়ে ফেলবো, তাহলে আমাদের পড়াটা শুদ্ধ হয়ে যাবে। ইযা জাআ, হামজা জবর আ, নুন জবর না, সাদ জবর নাস, র পেশ রুল, লাম আছে রুল, লাম খাড়া জবর ল, নাস রুল ল, আজের হি, নাস রুল ওয়াহি, ওয়া জবর ওয়া, লাম জবর ওয়াল, ফা জবর ফা, তাই জবর ফাত, হা পেশ হু, ফাত। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ওয়াল ফাত, হাটা হালকা উচ্চারণ হবে। তাহলে এখানে চার আলিফ মদের উদাহরণটা আপনাদেরকে মনে রাখতে হবে। আর এখানে হচ্ছে আল্লাহ শব্দের আগে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করিয়ে পড়তে হবে, ফুল করিয়ে পড়তে হবে। এখানে পেশ আসছে রুল ল, রুল লহি, রুল লহি। আর বাকিটা পারবেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ওয়া জবর ওয়া, র জবর র, ওয়ার, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, এখানে কোনো টানা যাবে না। ওয়ার, ওয়া জবর ওয়া, র জবর র, ওয়ার, হামজা জবর আই, এজন্য আই, এই আই জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফ কয়টি? দুইটি পড়েছি। একটা হচ্ছে জবরের বাম পাশে যজমালা ইয়া, আর একটা হচ্ছে জবরের বাম পাশে যজমালা ওয়াও। জবরের পরে যজমালা ওয়াও আর ইয়া আসলে সেটা হবে লিনের হরফ। লিনের হরফ হইলে ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হবে। আই, 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 বড় আই, তাজওতান নুনতাশিদ, তান, তাজওতান নুনতাশিদ, তান। দেখেন নুন, নুনে তাশিদ, দুইটা হরফ, একটা হচ্ছে নুন, একটা হচ্ছে মিম। হরকতের পরে জবর জের পেশ, জবর জের পেশের পরে যদি নুন অথবা যদি মিমে যদি তাশিদ হয়, নুন অথবা মিমে যদি তাশিদ হয়, তাহলে ওয়াজিব গুন্না। এটা ওয়াজিব গুন্নাটা করতেই হবে, না হলে কিন্তু পড়াটা শুদ্ধ হবে না, গুনাহ হবে। তাজওতান নুনতাশিদ, তান, তান, নুন খালি জবর না, না এখানে মধ্যে তবাই, সিন জবর সা, নাসা। ওয়ারাআইতান নাসা, ওয়ারাআইতান নাসা। ইয়া জবর ইয়া, দাল জবর ইয়াদে, কফ পেশ কু, লাম পেশ লু, ওয়া জবর লু, নুন জবর না, খুলুনা, ইয়াদ খুলুনা, ইয়াদ খুলুনা। ফাজের ফি, ইয়া জবর ফি, দাল জের দি, ইয়া জবর দি, মদর হরফ, এটাও মদর হরফ, এটাও মদর হরফ, একালির মধ্যে তবাই, লু একালির মধ্যে তবাই। নুন জের নি, ফি দি, নুন জের দি, লামে তাশদীদকে ধরছে, নীল। আল্লাহ শব্দের আগে যদি জেদ থাকে তাহলে সেটি পাতলা করিয়ে পড়তে হবে। ফি দীনিল্লাহি, নিল্লাহি, লাম খাড়া জবর লা, হাজের হি, লাহি, হামজা জবর আ, ফাই জজম আফ, ওয়া খালিফ জবর ওয়া, জিম দুই জবর যা, আফ ওয়া যা। দেখেন তানবিন, এখানে কি আছে? জিম দুই জবর জান, জিম দুই জবর জান হওয়ার কথা, কিন্তু দুই জবরের পরে যদি ওয়াকফ হয়, দুই জবরের পরে যদি কি হয়, ওয়াকফ করি, তাহলে সেখানে একালিফ টানিয়ে পড়তে হবে। আফওয়াজা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফা জবর ফা, সিন জবর সা, বা ইত্যাদি, সাব, বাজের বি, হাইজন বি, সাব্বিহ, ফাসাব্বিহ, বাজের বি, হা জবর হা, মিম জবর হাম, দাল জের দি, হামদি, বিহামদি।
বিহামদি, র জবর র, বা তাসদিদ রব, বাজের বি, কাব জবর কা, বিকা, রব্বিকা, বিহামদি রব্বিকা, ওয়া জবর ওয়া, সিন জবর ওয়াস, তা জবর তা, ওয়ানি জবর তাগ, বাজের ফি, র জবর ফির, ওয়াস তাগ ফির, আপেশু, ওয়াস তাগ ফির হু, ওয়াস তাগ ফির হু, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। হামজাদের ই নুনে তাসদীদ, ইন, নুন জবর না, ইন্না, হা উল্টা পেশ হু, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়ে পড়বো, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়ে পড়তে হবে। ইন্নাহু, ইন্না ওয়াজিবুন্না, কাফ খালি জবর কা, নুন জবর না, কানা, ইন্নাহু কানা, তা জবর তা, ওয়া তাসদীদ তাও, ওয়া খালি জবর ওয়া, তাও ওয়া, বা দুই জবর বা, এখানে ওয়াকফ করছে এই জন্য বা এক আলিফ টানছি। ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে আমরা সূরাতুন নাসরটা আরেকবার পড়ব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। তাহলে আমরা সূরাতুল কাফিরুন এবং সূরাতুন নাসরের মাধ্যমে আশা করি আপনাদেরকে কোরআন শরীফ কিভাবে তেলাওয়াত করতে হয়, রিডিং করতে হয়, বানান করে কিভাবে পড়তে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখাইছি। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এভাবে ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা এক একদিন এক একটা সূরা আপনাদেরকে এভাবে শেখাবো ইনশাআল্লাহ। আমরা গতকালকে সূরাতুল মাউনটা তেলাওয়াত করেছি, আজকে সূরাতুল কাউসারটা আরেকবার তেলাওয়াত করব। আপনারা আমার সাথে সাথে অবশ্যই তেলাওয়াত করবেন, একটা আয়াতকে 10 বার করে মিনিমাম আপনারা আমার সাথে সাথে বলবেন। ইনশাআল্লাহ আপনাদের পড়ায় কোনো ভুল ত্রুটি থাকলে সেটি সংশোধন হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কাউসার, সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আরেকবার পড়তেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমরা আজকের মতো আমাদের ক্লাস এখানে সমাপ্ত করতেছি। আশা করি আপনাদের জন্য আপনারা চাইলে আরো ক্লাসটি আমাদের পেজে অবশ্যই থাকবে, আপনারা পরবর্তীতে আবারও ক্লাসটি দেখতে পারবেন।
আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।